আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন দুনিয়ার যত সম্পর্ক ছিল, দুনিয়ার যত বন্ধুত্ব ছিল, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে একটাও কাজে লাগবে না। কাজে তো লাগবেই না, বরং একজন আরেকজনকে দোষারোপ করবে। তোর কারণে বেনামাজি হয়ে আজকে হাসরের ময়দানে উপস্থিত হলাম, গুনাহগার হয়ে দুনিয়ার জিন্দেগিটা বরবাদ করে দিলাম। তোর পিছনে না গেলে হয়তো আমার জিন্দেগিটা আরো সুন্দর হতো। আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার ভিত্তিতে যেই সম্পর্ক হবে না না, এটা দুনিয়ার জমিনে যেমন কাজে লাগছে, পরকালের জমিনেও ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, অর্ধ হাত মাথার উপর চলে আসবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, লাস্তু হুনাকা হুনাকা বলবে। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। কিন্তু ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, উলামায়ে কেরাম জানেন তার মধ্যে এক শ্রেণী হবে রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একজন আরেকজনকে ভালোবাসতো, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিল একমাত্র কার জন্যে? জোরে বলতে হবে, আরো জোরে বলেন কার জন্যে? আল্লাহ বলেন ওই দুই ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে তাদের জায়গার ব্যবস্থা করে দিব। কেন? মহব্বত আর ভালোবাসা সম্পর্কটা ছিল একমাত্র কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আর ভাইরা, কোন সম্পর্কই কাজে লাগবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু দ্বীনের জন্য, কোরআনের জন্য যে ভালোবাসা, ওই ভালোবাসা শুধুই পরকালে না, যখন আপনাকে একা একা কবরে রেখে চলে আসবে, কে আপনার সঙ্গে হবে না। কোরআনের মহব্বত আপনার অন্তরে ছিল, আল্লাহ পাক কোরআনে কারীমকে আপনার মাথার উপর বন্ধু বানাইয়া বসাই দিবে। কোরআন বলবে আতারিফুনি মান আনা, এ দোস্ত তুমি চিনো কে আমাকে? চিনোনি আমাকে? আমি কে রে? বলবে না তোমাকে চিনি না। বলবে আমি আর কেউ না, আমি হলাম ওই কালাম, ওই কোরআন, যে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে তুমি রাত্রে জাগ্রত থেকে মাহফিলের মধ্যে বসা ছিলে, আর আলেম উলামাদেরকে কলেজা দিয়ে তুমি ভালোবাসতে, উলামায়ে কেরাম কোরআনের পাখিদেরকে তুমি ভালোবাসতে। আল্লাহ পাক আজকে তোমার কবরের মধ্যে কেউ নাই, তোমার ছেলে পর্যন্ত লাশটা নামাইয়া কাফনের গিরাটা খুলি দিয়া তোমার চেহারাটা পশ্চিমমুখী করে তোমার ছেলেটা পর্যন্ত উঠে চলে আসলো, কেউ নাই, কেউ নাই। আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছেন। এ দোস্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আর ভাইরা, ওখানে গিয়েছিল, চিঠি পাওয়ার পর তাদেরকে তিনি আহ্বান করেছেন, বলেছিলেন তোমাদের দলনেতাকে? আবু সুফিয়ান বলেছিল যে আমি। তুমি আগাও, তোমার সাথীদেরকে তোমার আশপাশে বসাও, আমি অনেকগুলো প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর দিবা, দুভাষীর মাধ্যমে উত্তর দিবা তুমি। এর মধ্যে একটা প্রশ্ন করেছিলেন, আমি সবগুলো প্রশ্নের কথা বলবো না, মুহাম্মদ যে নবুয়তের দাবি করতেছে তার অনুসারীরা কারা? আশরাফুন নাস,
সমাজের উচ্চবিত্ত যারা এরা, না মধ্যবিত্ত যারা এরা, না নিম্ন শ্রেণীর যারা তারা? আবু সুফিয়ান জবাব দিয়েছিলেন যে না, উচ্চবিত্ত মধ্যবিত্ত নয়, যারা নিম্নবিত্ত এরাই মূলত ওনার অনুসারী। তিনি তখন তার উত্তরে বলেছিলেন, কাযালিকার রাসূল, নবীরা এরকমই হয়, তাদের প্রথম যারা অনুসারী হয় এরা সমাজের উচ্চবিত্ত আর মধ্যবিত্ত হয় না, নিম্ন শ্রেণীর যারা তারাই হয়। সুবহানাল্লাহ। বুঝা গেল যুগে যুগে ইলমে ওহীর মাহওয়ালে, ইলমে ওহীর মারকাজে যারা আসবে, যারা নায়েবে রাসূল হবে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, তারা খুব উচ্চবিত্ত শ্রেণীর লোকজন এখানে লেখাপড়া করতে আসবে না। যেহেতু খাঁটি নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নিম্নবিত্ত, নিম্ন শ্রেণীর যারা আছে, গরিব শ্রেণীর যারা আছে, এদের সন্তানরাই মাদ্রাসায় বেশি আসে। আমরাও দেখি তাই, বড় লোকের সন্তানরা খুব কম আসে, এদেরকে পাঠানো হয় নামি দামি ভার্সিটির মধ্যে। এরা লয়ার হবে, এফসিপিএস এফআরসিএস করা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আরো বহু আশা। লেখাপড়া শেষ করে 10 লক্ষ 20 লক্ষ টাকা স্যালারি পাবে, এই জাতীয় আশা নিয়ে বড় লোকের সন্তানদের পিছনে বহু টাকা পয়সা খরচ করা হয়। আর গরিবের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানো হয়। আসলে এই মাদ্রাসায় যারা আসে এরা নিজেরা আসে না, বরং আল্লাহ তাদেরকে মাদ্রাসায় পৌঁছায় দেন। আল্লাহ পাক তাদেরকে মুনতাখাব করেন, নির্বাচিত করেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। হিকমত আল ফিকহ ফিদ্দীন, দ্বীনের ইলম, ইলমে ওহী আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন। যে চাবে সে পাবে না, আল্লাহ যাকে চাবে সেই পাবে। তাহলে নিঃসন্দেহে বলা যায় এই মাদ্রাসার যে সকল তালেবে ইলমরা, কোরআনের পাখিরা যারা মাদ্রাসায় আসছে, এরা আসে না স্বয়ং আল্লাহ তাদেরকে মাদ্রাসায় পাঠায়। এরা আল্লাহর নির্বাচিত মনোনীত ব্যক্তি। এই জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উম্মতকে জানান দিয়েছেন, ইন্না রিজালান ইয়াতুনা মিন আকতারিল আলাম ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন ফাস্তাউসু বিহিম খায়রা। হে মেরের বাগের মানুষ, তোমাদের কপাল খুলে গেছে, এখানে একটি কওমি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইলমে ওহী অর্জন করার জন্য তোমাদের মীরের বাগ মাদ্রাসায় ভর্তি হবে। তোমাদের উচিত হবে তাদের সঙ্গে ভালো আচরণ করা, সদ আচরণ করা, তাদেরকে মহব্বত করা, ভালোবাসা। কি লাভ হবে? লাভ হবে এরা যখন জান্নাতের মেহমান হবে, তোমাদেরকে রেখে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আল্লাহ। দুনিয়ার কোন মহব্বত তোমার কাজে লাগবে না, দুনিয়ার কোন সম্পর্ক কাজে লাগবে না, সব কাট অফ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। একজন আরেকজনকে দোষারোপ করবে, নেতা দোষারোপ করবে তার কর্মীদের, কর্মী দোষারোপ করবে নেতাদের। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। যদি আল্লাহ দুনিয়াতে আবার পাঠাইতেন তাহলে নেতা খেতা একটার পিছনেও ধরতাম না, সারাক্ষণ ইবাদতের মধ্যে থাকব। নিজেরা বলবে কোন সম্পর্ক পৃথিবীর কাজে লাগবে না, সব নষ্ট হয়ে যাবে। কোন বন্ধুত্ব কাজে আসবে না, সব নষ্ট হয়ে যাবে। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র
তাকওয়ার ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে যে সম্পর্ক ছিল সেটাই আল্লাহর কাছে কাজে লাগে। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন দুনিয়ার যত সম্পর্ক ছিল, দুনিয়ার যত বন্ধুত্ব ছিল, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে একটাও কাজে লাগবে না। কাজে তো লাগবেই না, বরং একজন আরেকজনকে দোষারোপ করবে। তোর কারণে বেনামাজি হয়ে আজকে হাসরের ময়দানে উপস্থিত হলাম, গুনাহগার হয়ে দুনিয়ার জিন্দেগিটা বরবাদ করে দিলাম। তোর পিছনে না গেলে হয়তো আমার জিন্দেগিটা আরো সুন্দর হতো। আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার ভিত্তিতে যেই সম্পর্ক হবে না না, এটা দুনিয়ার জমিনে যেমন কাজে লাগছে, পরকালের জমিনেও ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, অর্ধ হাত মাথার উপর চলে আসবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, লাস্তু হুনাকা হুনাকা বলবে। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। কিন্তু ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবে, উলামায়ে কেরাম জানেন তার মধ্যে এক শ্রেণী হবে রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একজন আরেকজনকে ভালোবাসতো, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিল একমাত্র কার জন্য? জোরে বলতে হবে, আরো জোরে বলেন কার জন্য? আল্লাহ বলেন ওই দুই ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে তাদের জায়গার ব্যবস্থা করে দিব। কেন? মহব্বত আর ভালোবাসা সম্পর্কটা ছিল একমাত্র কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আর ভাইরা, কোন সম্পর্কই কাজে লাগবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু দ্বীনের জন্য, কোরআনের জন্য যে ভালোবাসা, ওই ভালোবাসা শুধুই পরকালে না, যখন আপনাকে একা একা খবরে রেখে চলে আসবে, কে আপনার সঙ্গে হবে না। কোরআনের মহব্বত আপনার অন্তরে ছিল, আল্লাহ পাক কোরআনে কারীমকে আপনার মাথার উপর বন্ধু বানাইয়া বসাই দিবে। কোরআন বলবে আতারিফুনি মান আনা, এ দোস্ত তুমি চিনো কে আমাকে? চিনোনি আমাকে? আমি কে রে? বলবে না তোমাকে চিনি না। বলবে আমি আর কেউ না, আমি হলাম ওই কালাম, ওই কোরআন, যে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে তুমি রাত্রে জাগ্রত থেকে মাহফিলের মধ্যে বসা ছিলে, আর আলেম ওলামাদেরকে কলেজা দিয়ে তুমি ভালোবাসতে, ওলামায়ে কেরাম কোরআনের পাখিদেরকে তুমি ভালোবাসতে। আল্লাহ পাক আজকে তোমার কবরের মধ্যে কেউ নাই, তোমার ছেলে পর্যন্ত লাশটা নামাইয়া কাফনের গিরাটা খুলি দিয়া তোমার চেহারাটা পশ্চিম মুখী করে তোমার ছেলেটা পর্যন্ত উঠে চলে আসলো, কেউ নাই, কেউ নাই। আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছেন। এ দোস্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আর ভাইরা, বিশ্ববিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ, অবাক হবেন আমরা যখন দেওবন্দে লেখাপড়া করে গই। দেওবন্দ মাদ্রাসার যিনি সদরুল মুদাররিসিন, শেখুল হাদিস সৈয়দুল আরব ওয়াল আজম, শেখুল আরব ওয়াল আজম, আওলাদে রাসূল হযরতে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর হাতের গড়া শাগরেদ এবং খলিফা।
দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন মানে হলো গোটা বিশ্বের সদরুল মুদাররিসিন, সমস্ত মুদাররিসের যিনি হেড। বুখারী শরীফ আব্বাল পড়া আল্লামা নাসির খান সাহেব, আল্লাহ তাআলা ওনার কবরকে নূরে ভরপুর করে দেন, বলেন আমিন। হযরতের বাসায় আসরের সময় আমরা কিছু তালেবে ইলম নসিহত শোনার জন্য যে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, একটু নসিহত শোনা জীবনের জন্য অনেক পাথি, অনেক বড় সম্মান, অনেক বড় সম্মান। আমরা কিছু ছাত্র দাওরা হাদিসের কিছু ছাত্র হযরতের বাসায় গেলাম। যাওয়ার পর হযরত আমাদেরকে দেখে ঘরে বসাইলেন, আমাদেরকে বললেন তুম बैठ जाओ मैं आ रहा हूं, তোমরা বসো আমি ভিতর থেকে আসতেছি। আমরা মনে করলাম হযরত বোধহয় কোনো জরুরত হয়ে গেছে। কিছুক্ষণ পর ট্রেতে করে চানাচুর বিস্কুট চা নিয়ে হযরত নিজে উপস্থিত হয়ে গেলেন। আমরা দাঁড়িয়ে গেলাম, বললাম হযরত आप तकलीफ उठा रहे हैं, हम तो आपसे कुछ नसीहत सुनने के लिए आए हैं। আপনি কষ্ট করতেছেন হযরত, আমরা তো আপনার কাছে বরকত নেওয়ার জন্য, কিছু উপদেশ শোনার জন্য আসছি। ভাই ভালো করে শুনেন, দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস হযরত হুসাইন আহমদ মাদানীর হাতের গড়া শাগরেদ হযরত হুসাইন আহমদ মাদানীর খলিফা, তিনি আমাদেরকে ডাক দিয়ে বলেন ভাই तुम तो रसूल के मेहमान हो। বুঝেন নাই উর্দু? তোমরা তো রাসূলের মেহমান। मैं तो मेहमान रसूल की मेहमान के कुछ खिदमत कर रहा हो ताकि अल्लाह मुझको भी तुम्हारे साथ जन्नत के मेहमान बना दे। আমি তো তোমাদের কিছু খেদমত করতেছি, যেহেতু হাদিসে আসছে যে তোমাদের কাছে দেশ বিদেশ থেকে ইলমে ওহী অর্জন করার জন্য কিছু কোরআনের পাখিরা আসবে, তাদের সাথে মহব্বত রাখো, তাদেরকে ভালোবাসো, তাইলে আমি নবী তোমার উপর খুশি হয়ে যাব। সে আশা নেই, আমি একটু খেদমত করতেছি, যদি আল্লাহ আমার উপর খুশি হয় আমাকে নাজাত দিবে। সুবহানাল্লাহ বলেন। কে তিনি? কত বড় মাপের একজন আলেমে দ্বীন। তিনি বলেন যে তোমাদের খেদমতের ওসিলায় যদি আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। ওনাদের ইখলাসের বরকতে আজকে দেওবন্দের শাখা প্রশাখা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এবং যত বাতিল আছে যদি ভয় পায় একমাত্র দেওবন্দের সন্তানদেরকে ভয় পায়। ঠিক বললাম? কাউকে ভয় পায় না, জানে এরা পদের লোভী নয়, এরা টাকা পয়সার পাগল নয়, এরা তলোয়ারের সামনে দাঁড়িয়ে হলেও সত্য কথা বলে যাবে, তাদেরকে সত্য থেকে কোনো কিছুই পিছপা করতে পারবে না। ঠিক না? ঠিক বলেন। কেন? আমরা তাদেরই উত্তরসূরি যারা ইংরেজদের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? শাইখুল আরব আল আজম আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তিনি আফসোস করে বলতেন আর কাঁদতেন, আহ যদি উলামায়ে কেরাম ইসলামী রাষ্ট্রের নামে পাকিস্তানকে যদি পৃথক না করত, ইসলামী হুকুমতের নামে যদি পৃথক না করতো, আমরা যদি আজকে এক থাকতাম, তাহলে গোটা ভারত উপমহাদেশ আমাদের কদমের নিচে চলে আসত। দূরদর্শী ছিলেন। এই জন্যে আমাদের আকাবের তাদেরকে কোনোভাবে কোনো অবস্থাতেই ইংরেজরা বাতিলরা তাদেরকে মাথা নত করাইতে পারে নাই। হকের আওয়াজ তাদের মুখ থেকে, তাদের জুবান থেকে স্তব্ধ করাইতে পারে নাই। শুলিতে চড়েও, ফাঁসির মঞ্চে উঠেও
হকের কথা বলে গেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? হে আজমে হুসাইন আহমদ সে বাপ হঙ্গামায়ে গিরোদারিহা। তারা নাই দেওবন্দির মধ্যে। এখানে এই অংশটার মধ্যে সৈয়দুল আরব ওয়াল আজম, শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সেই আজমের কথাই বলা হচ্ছে, সেই প্রতিজ্ঞার কথাই বলা হচ্ছে যে ইস্পাত কঠিন লৌহ মানব ছিলেন, কোনোভাবেই তাদেরকে প্রভাবিত করতে পারে নাই। ঠিক কিনা বল? হে আজমে হুসাইন আহমদ সে বাপ हंगामाए गिरोदारिहा शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार है, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। आबिद के यकी से रोशन है, सादात का सच्चा साफ अमल। हाजी आबिद हुसैन একজন হাজী সাহেব ছিলেন, ফাউন্ডারদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। দেওবন্দ মাদ্রাসা ওখানে গিয়েছিল, চিঠি পাওয়ার পর তাদেরকে তিনি আহ্বান করেছিলেন, বলেছিলেন তোমাদের দলনেতাকে? আবু সুফিয়ান বলেছিল যে আমি। তুমি আগাও, তোমার সাথীদেরকে তোমার আশপাশে বসাও, আমি অনেকগুলো প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর দিবা, দুভাষীর মাধ্যমে উত্তর দিবা তুমি। এর মধ্যে একটা প্রশ্ন করেছিলেন, আমি সবগুলো প্রশ্নের কথা বলবো না, মুহাম্মদ যে নবুয়তের দাবি করতেছে তার অনুসারীরা কারা? আশরাফুন নাস, সমাজের উচ্চবিত্ত যারা এরা, না মধ্যবিত্ত যারা এরা, না নিম্ন শ্রেণীর যারা তারা? আবু সুফিয়ান জবাব দিয়েছিলেন যে না, উচ্চবিত্ত মধ্যবিত্ত না, যারা নিম্নবিত্ত এরাই মূলত ওনার অনুসারী। তিনি তখন তার উত্তরে বলেছিলেন কাযালিকার রাসূল, নবীরা এরকমই হয়, তাদের প্রথম যারা অনুসারী হয় এরা সমাজের উচ্চবিত্ত আর মধ্যবিত্ত হয় না, নিম্ন শ্রেণীর যারা তারাই হয়। সুবহানাল্লাহ। বুঝা গেল যুগে যুগে ইলমে ওহীর মাহওয়ালে, ইলমে ওহীর মারকাজে যারা আসবে, যারা নায়েবে রাসূল হবে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, তারা খুব উচ্চবিত্ত শ্রেণীর লোকজন এখানে লেখাপড়া করতে আসবে না। যেহেতু খাঁটি নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নিম্নবিত্ত, নিম্ন শ্রেণীর যারা আছে, গরিব শ্রেণীর যারা আছে, এদের সন্তানরাই মাদ্রাসায় বেশি আসে। আমরাও দেখি তাই, বড় লোকের সন্তানরা খুব কম আসে, এদেরকে পাঠানো হয় নামি দামি ভার্সিটির মধ্যে। এরা লয়ার হবে, এফসিপিএস এফআরসিএস করা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আরো বহু আশা। লেখাপড়া শেষ করে 10 লক্ষ 20 লক্ষ টাকা স্যালারি পাবে, এই জাতীয় আশা নিয়ে বড় লোকের সন্তানদের পিছনে বহু টাকা পয়সা খরচ করা হয়। আর গরিবের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানো হয়। আসলে এই মাদ্রাসায় যারা আসে এরা নিজেরা আসে না, বরং আল্লাহ তাদেরকে মাদ্রাসায় পৌঁছায় দেন। আল্লাহ পাক তাদেরকে মুনতাখাব করেন, নির্বাচিত করেন।
কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইউতিল হিকমাতা মান ইয়াশা। হিকমত আল ফিকহা ফিদ্দীন, দ্বীনের ইলম, ইলমে ওয়াহি আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন। যে চাবে সে পাবে না, আল্লাহ যাকে চাবে সেই পাবে। তাহলে নিঃসন্দেহে বলা যায় এই মাদ্রাসার যে সকল তালেবে ইলমরা, কোরআনের পাখিরা যারা মাদ্রাসায় আসছে, এরা আসে না স্বয়ং আল্লাহ তাদেরকে মাদ্রাসায় পাঠায়। এরা আল্লাহর নির্বাচিত মনোনীত ব্যক্তি। এই জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উম্মতকে জানান দিয়েছেন, ইন্না রিজালান ইয়াতুনা মিন আফতারিল আলাম ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন ফাস্তাউসু বিহিম খায়রা। হে মেরের বাগের মানুষ, তোমাদের কপাল খুলে গেছে। এখানে একটি কওমি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইলমে ওয়াহি অর্জন করার জন্য তোমাদের মীরের বাগ মাদ্রাসায় ভর্তি হবে। তোমাদের উচিত হবে তাদের সঙ্গে ভালো আচরণ করা, সদ আচরণ করা, তাদেরকে মহব্বত করা, ভালোবাসা। কি লাভ হবে? লাভ হবে এরা যখন জান্নাতের মেহমান হবে তোমাদেরকে রেখে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আল্লাহ। দুনিয়ার কোন মহব্বত তোমার কাজে লাগবে না, দুনিয়ার কোন সম্পর্ক কাজে লাগবে না, সব কাটাপ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। একজন আরেকজনকে দোষারোপ করবে, নেতা দোষারোপ করবে তার কর্মীদের, কর্মী দোষারোপ করবে নেতাদের। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। যদি আল্লাহ দুনিয়াতে আবার পাঠাইতেন তাহলে নেতা খেতা একটার পিছনেও দৌড়তাম না, সারাক্ষণ ইবাদতের মধ্যে থাক। নিজেরা বলবে কোন সম্পর্ক পৃথিবীর কাজে লাগবে না, সব নষ্ট হয়ে যাবে। কোন বন্ধুত্ব কাজে আসবে না, সব নষ্ট হয়ে যাবে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে যে সম্পর্ক ছিল সেটাই আল্লাহর কাছে কাজে লাগে। আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন দুনিয়ার যত সম্পর্ক ছিল, দুনিয়ার যত বন্ধুত্ব ছিল, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে একটাও কাজে লাগবে না। কাজে তো লাগবেই না, বরং একজন আরেকজনকে দোষারোপ করবে। তোর কারণে বেনামাজি হয়ে আজকে হাসরের ময়দানে উপস্থিত হলাম, গুনাহগার হয়ে দুনিয়ার জিন্দেগিটা বরবাদ করে দিলাম। তোর পিছনে না গেলে হয়তো আমার জিন্দেগিটা আরো সুন্দর হতো। আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার ভিত্তিতে যেই সম্পর্ক হবে না না, এটা দুনিয়ার জমিনে যেমন কাজে লাগছে, পরকালের জমিনেও ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, অর্ধ হাত মাথার উপর চলে আসবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, লাস্তু হুনাকা হুনাকা বলবে। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। কিন্তু ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, উলামায়ে কেরাম জানেন তার মধ্যে এক শ্রেণী হবে রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একজন আরেকজনকে ভালোবাসতো, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিল একমাত্র কার জন্য? একটু জোরে বলতে হবে, আরো জোরে বলেন কার জন্য? আল্লাহ বলেন ওই দুই ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে
আরশে আজিমের ছায়ার নিচে তাদের জায়গার ব্যবস্থা করে দিব। কেন? মহব্বত আর ভালোবাসা সম্পর্কটা ছিল একমাত্র কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? আর ভাইরা, কোন সম্পর্কই কাজে লাগবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু দ্বীনের জন্য, কোরআনের জন্য যে ভালোবাসা, ওই ভালোবাসা শুধুই পরকালে না, যখন আপনাকে একা একা খবরে রেখে চলে আসবে, কে আপনার সঙ্গে হবে না। কোরআনের মহব্বত আপনার অন্তরে ছিল, আল্লাহ পাক কোরআনে কারীমকে আপনার মাথার উপর বন্ধু বানাইয়া বসাই দিবে। কোরআন বলবে, আতারিফুনি মান আনা, এ দোস্ত তুমি চিনো কে আমাকে? চিনোনি আমাকে? আমি কে রে? বলবে না, তোমাকে চিনি না। বলবে আমি আর কেউ না, আমি হলাম ওই কালাম, ওই কোরআন, যে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে তুমি রাত্রে জাগ্রত থেকে মাহফিলের মধ্যে বসা ছিলে, আর আলেম ওলামাদেরকে কলেজা দিয়ে তুমি ভালোবাসতে, ওলামায়ে কেরাম কোরআনের পাখিদের কি তুমি ভালোবাসতে। আল্লাহ পাক আজকে তোমার কবরের মধ্যে কেউ নাই, তোমার ছেলে পর্যন্ত লাশটা নামাইয়া কাফনের গিরাটা খুলি দিয়া তোমার চেহারাটা পশ্চিমমুখী করে তোমার ছেলেটা পর্যন্ত উঠে চলে আসলো, কেউ নাই, কেউ নাই। আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছেন। এ দোস্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আর ভাইরা, বিশ্ববিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ, অবাক হবেন আমরা যখন দেওবন্দে লেখাপড়া করে গই। দেওবন্দ মাদ্রাসার যিনি সদরুল মুদাররিসিন, শেখুল হাদিস সৈয়দুল আরব ওয়াল আজম, শেখুল আরব ওয়াল আজম, আওলাদে রাসূল হযরতে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর হাতের গড়া শাগরেদ এবং খলিফা। দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন মানে হলো গোটা বিশ্বের সদরুল মুদাররিসিন, সমস্ত মুদাররিসের যিনি হেড। বুখারী শরীফ আব্বাল পড়া আল্লামা নাসির খান সাহেব, আল্লাহ তাআলা ওনার কবরকে নূরে ভরপুর করে দেন, বলেন আমিন। হযরতের বাসায় আসরের সময় আমরা কিছু তালেবে ইলম নসিহত শোনার জন্য যে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, একটু নসিহত শোনা জীবনের জন্য অনেক পাথি, অনেক বড় সম্মান, অনেক বড় সম্মান। আমরা কিছু ছাত্র দাওরা হাদিসের কিছু ছাত্র হযরতের বাসায় গেলাম। যাওয়ার পর হযরত আমাদেরকে দেখে ঘরে বসাইলেন, আমাদেরকে বললেন, তুম बैठ जाओ मैं आ रहा हूं, তোমরা বসো, আমি ভিতর থেকে আসতেছি। আমরা মনে করলাম হযরত বোধহয় কোনো জরুরত হয়ে গেছে। কিছুক্ষণ পর ট্রেতে করে চানাচুর বিস্কুট চা নিয়ে হযরত নিজে উপস্থিত হয়ে গেলেন। আমরা দাঁড়িয়ে গেলাম, বললাম, হযরত आप तकलीफ उठा रहे हैं, हम तो आपसे कुछ नसीहत सुनने के लिए आए हैं। আপনি কষ্ট করতেছেন হযরত, আমরা তো আপনার কাছে বরকত নেওয়ার জন্য, কিছু উপদেশ শোনার জন্য আসছি। ভাই ভালো করে শুনেন, দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস হযরতে হুসাইন আহমদ মাদানীর হাতের গড়া শাগরেদ, হযরতে হুসাইন আহমদ মাদানীর খলিফা, তিনি আমাদেরকে ডাক দিয়ে বলেন, ভাই তুম তো রসুল কে মেহমান হো। বুঝেন নাই উর্দু? তোমরা তো রসুলের মেহমান। मैं तो मेहमान रसूल की मेहमान के कुछ खिदमत कर रहा हो, ताकि अल्लाह मुझको भी तुम्हारे साथ जन्नत के मेहमान बना दे। আমি তো তোমাদের কিছু খেদমত করতেছি,
যেহেতু হাদিসে আসছে যে তোমাদের কাছে দেশ বিদেশ থেকে ইলমে ওয়াহী অর্জন করার জন্য কিছু কোরআনের পাখিরা আসবে, তাদের সাথে মহব্বত রাখো, তাদেরকে ভালোবাসো, তাইলে আমি নবী তোমার উপর খুশি হয়ে যাব। সে আশা নেই, আমি একটু খেদমত করতেছি, যদি আল্লাহ আমার উপর খুশি হয় আমাকে নাজাত দিবে। সুবহানাল্লাহ বলেন। কে তিনি? কত বড় মাপের একজন আলেম দ্বীন। তিনি বলেন যে তোমাদের খেদমতের ওসিলায় যদি আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। ওনাদের ইখলাসের বরকতে আজকে দেওবন্দের শাখা প্রশাখা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এবং যত বাতিল আছে যদি ভয় পায় একমাত্র দেওবন্দের সন্তানদেরকে ভয় পায়। ঠিক বললাম? কাউকে ভয় পায় না। জানে এরা পদের লোভী নয়, এরা টাকা পয়সার পাগল নয়, এরা তলোয়ারের সামনে দাঁড়িয়ে হলেও সত্য কথা বলে যাবে, তাদেরকে সত্য থেকে কোনো কিছুই পিছপা করতে পারবে না। ঠিক না বে ঠিক বলেন? কেন? আমরা তাদেরই উত্তরসূরি যারা ইংরেজদের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? শাইখুল আরব আল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তিনি আফসোস করে বলতেন আর কাঁদতেন, আহ যদি উলামায়ে কেরাম ইসলামী রাষ্ট্রের নামে পাকিস্তানকে যদি পৃথক না করত, ইসলামী হুকুমতের নামে যদি পৃথক না করতো, আমরা যদি আজকে এক থাকতাম, তাহলে গোটা ভারত উপমহাদেশ আমাদের কদমের নিচে চলে আসত। দূরদর্শী ছিলেন। এই জন্যে আমাদের আকাবের তাদেরকে কোনোভাবে কোনো অবস্থাতেই ইংরেজরা বাতিলরা তাদেরকে মাথা নত করাইতে পারে নাই। হকের আওয়াজ তাদের মুখ থেকে, তাদের জুবান থেকে স্তব্ধ করাইতে পারে নাই। শুলিতে চড়েও, ফাঁসির মঞ্চে উঠেও হকের কথা বলে গেছেন। কথা বলুন ঠিক না? হে আজমে হুসাইন আহমদ সে বাপ হঙ্গামায়ে গিরোদারিহা। তারা নাই দেওবন্দির মধ্যে। এখানে এই অংশটার মধ্যে সৈয়দুল আরব ওয়াল আজম, শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সেই আজমের কথাই বলা হচ্ছে, সেই প্রতিজ্ঞার কথাই বলা হচ্ছে যে ইস্পাত কঠিন লৌহ মানব ছিলেন, কোনোভাবেই তাদেরকে প্রভাবিত করতে পারে নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আজমে হুসাইন আহমদ সে বাপ हंगामाए गिरोदारिहा शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार है, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। आबिद के यकी से रोशन है, सादात का सच्चा साफ अमल। हाजी आबिद हुसैन একজন হাজী সাহেব ছিলেন, ফাউন্ডারদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। দেওবন্দ মাদ্রাসা